তুলা রাশির মানুষদের জন্য জুলাই 2026 মাসটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবনে পরিবর্তনকারী একটি মাস। জুলাই মাসে এমন কিছু গ্রহগত পরিবর্তন ঘটছে যা তুলা রাশির মানুষদের কর্মজীবন, অর্থভাগ্য, প্রেম সম্পর্ক, বিবাহিত জীবন এবং সামাজিক সম্মানকে সরাসরি কিন্তু প্রভাবিত করবে। কোনো তুলা রাশির মানুষেরা জুলাই মাসে নতুন চাকুরির অপেক্ষা করছে কি, বা কোনো প্রিয় দর্শক বন্ধুগণ বা কোনো তুলা রাশির ব্যবসায়ী বড় কোনো লাভের আশা করছো কি জুলাই মাসেতে, অথবা প্রেম সম্পর্ককেই বিবাহে পরিণত হবে সেই বিষয় নিয়ে মনে কোনো প্রশ্ন আছে, নাকি গোপন কোনো শত্রুর আশঙ্কা করা হচ্ছে যা নিজের অগ্রগতির পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে। জুলাই মাসে দেবগুরু বৃহস্পতি রাশির দশম ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ রাশির একাদশ ভাবে জুলাই মাসের 4 তারিখ থেকে কিন্তু গোচর অবস্থান করবে। এছাড়াও রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ জুলাই মাসের 7 তারিখ থেকে রাশির নবম ভাবে গোচর অবস্থান করবার জন্য তুলা রাশির মানুষদের জীবনেতে একদিকে যেমন উন্নতির দরজা খুলবে, তেমনি কিন্তু অন্যদিকেতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বলবো যে সতর্ক বার্তাও দেবে জুলাই মাসেতে সেই ধরনের সতর্ক বার্তা থাকতে লক্ষ্য করা যাচ্ছে। আজকের এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে চন্দ্র রাশি অনুযায়ী তুলা রাশির মানুষদের জুলাই মাসে কেমন থাকবে স্বাস্থ্য, শিক্ষা, প্রেম সম্পর্ক, বিবাহিত সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা। থাকবে জুলাই মাসের জন্য সঠিক নক্ষত্র ফল সহ আলোচনা এবং বেশ কিছু শক্তিশালী উপায় যার দ্বারা সৌভাগ্যের বৃদ্ধি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে বা ভাগ্যের উন্নতি প্রবলভাবে লক্ষ্য করা সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষ, রাশিফল এবং জীবনের কোনো গোপন যদি রহস্য জানতে হয় তাহলে আজই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ থাকলো। ব্যক্তিগত জ্যোতিষ, তন্ত্র অথবা বাস্তু সম্পর্কিত বিষয়তে যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয় তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে জুলাই মাসেতে তুলা রাশির মানুষদের? স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাস খানিকটা কিন্তু মিশ্র ফল লক্ষ্য করা যাচ্ছে। যে সকল তুলা রাশির মানুষদের দীর্ঘদিনের গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিক বা কিডনি সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের কিন্তু সেই সকল তুলা রাশির মানুষদের বলবো যে জুলাই মাসেতে বেশিভাবে কিন্তু সতর্ক থাকতে হবে। মাসের মাঝামাঝি সময়তে ঘুমের সমস্যা, মানসিক চাপ বা উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অতিরিক্ত কাজের চাপের জন্য কিন্তু ক্লান্তি লক্ষ্য করাও যেতে পারে, সেই বিষয়তে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে জুলাই মাসের 15 তারিখ থেকে স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে ধীরে ধীরে কিন্তু উন্নতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুলাই মাসেতে তুলা রাশির শিক্ষার্থীদের? ছাত্রছাত্রীদের কাছেতে জুলাই মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা যাচ্ছে বা যাবে কিন্তু, কারণ রাশির প্রথম ভাবের অধিপতি শুক্র গ্রহ জুলাই মাসের 4 তারিখ থেকে রাশির একাদশ ভাবে অর্থাৎ স্বপ্ন পূর্ণের ভাবে গোচর অবস্থানের জন্য রাশির পঞ্চম ভাবে শুক্র গ্রহে গোচর দৃষ্টি থাকবে। আগে যে মনোযোগের অভাব লক্ষ্য করতে পারছিল তুলা রাশির শিক্ষার্থীরা বা তুলা রাশির মানুষেরা, সেই ক্ষেত্রেতে কিন্তু বা সেই সমস্যার ক্ষেত্রেতে কিন্তু অবশ্যই সমাধান হওয়ার পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করতে পারবে শিক্ষার্থীরা। যে সকল শিক্ষার্থীরা চাকুরির পরীক্ষা অর্থাৎ বলবো যে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংকিং অথবা কম্পিটিটিভ কোনো এক্সামের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে জুলাই মাস। রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে জুলাই মাসের কত তারিখ থেকে না 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে। তার ফলে উচ্চ শিক্ষার্থীদের কাছেতেও কিন্তু ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যাবে।
নতুন কোনো বিষয়তে অ্যাডমিশন গ্রহণ করবার সুযোগ আসতে লক্ষ্য করা যেতে পারে, বা এই সম্পর্কিত বিষয়তে কোনো ইতিবাচক খবর আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গবেষণা, আইন, ম্যানেজমেন্ট এবং আর্টস বিভাগের ছাত্রছাত্রীরা কিন্তু বিশেষ সফলতা পেতে পারে জুলাই মাসেতে। তবে সোশ্যাল মিডিয়া বা অতিরিক্ত বন্ধু বান্ধবদের সঙ্গ, অতিরিক্ত আসক্তি, এই সকল বিষয়গুলোতে কিন্তু এড়িয়ে চলতে হবে জুলাই মাসে শিক্ষার্থীদের। তাতেই কিন্তু আরও বেশি উন্নতি হওয়া সম্ভব হবে। প্রেম সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে তুলা রাশির প্রেমিক প্রেমিকাদের? প্রেম সম্পর্কের দিকেতে বলবো যে যথেষ্টই রোমান্টিক মাস হতে চলেছে জুলাই মাস। নতুন সম্পর্ক তৈরি হওয়ার জন্য কিন্তু যথেষ্ট শুভ সময় বলে বিবেচনা করা হচ্ছে জুলাই মাস, এবং দীর্ঘদিনের সম্পর্ক আরও কিন্তু গভীর হতে লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। অনেকের সম্পর্ক কিন্তু পরিবারের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। তবে অহংকার এবং ভুল বোঝাবুঝির কারণে কিন্তু সম্পর্কের মধ্যে দিয়ে দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। কারণ কি? কারণ হচ্ছে রাশির পঞ্চম ভাবে রাহু গ্রহ কিন্তু গোচর অবস্থান করবে সারাটি মাস। মাসের মাঝামাঝি দিক থেকে শেষ পর্যন্ত বলবো যে প্রাক্তন প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু পুনরায় একটা যোগাযোগ স্থাপন হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিঙ্গেলদের জীবনে কিন্তু নতুন কারোর আগমন হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাবে, বা অবশ্যই কিন্তু নতুন প্রেম যোগের সূচনা লক্ষ্য করা সম্ভব হবে। তবে আবেগের বশে কিন্তু সিদ্ধান্ত নেওয়া একদমই উচিত হবে না, চিন্তা ভাবনা করে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে তুলা রাশির বিবাহিতদের? বিবাহিত জীবনে কিন্তু তুলনামূলকভাবে কিন্তু শুভ বলে মনে করা হচ্ছে, এবং স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া কিন্তু যথেষ্টই বৃদ্ধি পাবে জুলাই মাসেতে। জুলাই মাসে সন্তান সুখ বৃদ্ধি পাবে যথেষ্ট হবে, এবং যে সকল দম্পতিগণ সন্তান লাভের অপেক্ষায় আছে তাদের কাছেতে কিন্তু ইতিবাচক ফল আসতে লক্ষ্য করা যাচ্ছে, বা সুখবর আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এর সঙ্গে বলবো যে একসঙ্গে ভ্রমণ করার পরিকল্পনাও লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। তবে অর্থনৈতিক বিষয়তে কিন্তু মতবিরোধ সৃষ্টি হতে পারে, এবং তৃতীয় কোনো ব্যক্তির হস্তক্ষেপের জন্য দাম্পত্য সম্পর্কতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। তাই অবশ্যই বলবো যে বাইরের কারোর কথাতে কিন্তু প্রভাবিত না হয়ে যে কোনো সমস্যা নিজেদের মধ্যে কিন্তু আলোচনা করে মিটিয়ে ফেলতে হবে। তাতেই কিন্তু সম্পর্কের মধ্যে উন্নতি লক্ষ্য করা যাবে, এবং জুলাই মাসেতে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে অবশ্যই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে জুলাই মাসেতে তুলা রাশির মানুষদের? জুলাই মাস ভাগ্য সংক্রান্ত বিষয়তে ধীরে ধীরে কিন্তু অনেকটাই সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে। কারণ কি? কারণ হচ্ছে রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ জুলাই মাসের 7 তারিখ থেকে কিন্তু রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে। তবে রাহু গ্রহের কিন্তু গোচর দৃষ্টি রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে থাকবার জন্য অনেক বেশি কিন্তু মাঝে মধ্যে কনফিউশন লক্ষ্য করা যাবে। হ্যাঁ, একটা ছোটোখাটো বিষয়তে কনফিউজ হয়ে যেতে লক্ষ্য করা যাবে। সেই বিষয়ে বলবো যে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিশেষ কতগুলো উপায় আমি আলোচনা করে দেবো, কিন্তু সেই উপায়গুলোকে নিয়ম মাফিক পালন করলে কিন্তু সেই সমস্যার সমাধান অনেকটাই সম্ভব হবে। জুলাই মাসের 12 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ভাগ্য সংক্রান্ত বড় যে কোনো কাজের জন্য যথেষ্টই বলবো যে শুভ ফলদায়ক হতে কিন্তু লক্ষ্য করা যাবে। জুলাই মাসে হঠাৎ করে কিন্তু কোনো সুযোগ আসবার সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে, এবং ভাগ্য সংক্রান্ত কাজে বলবো যে সফল হওয়ার জন্য কোনো পরিচিত প্রভাবশালী ব্যক্তির সাহায্য গ্রহণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। ভাগ্য সংক্রান্ত কাজে কোনো না কোনো কিন্তু শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব। তুলা রাশির মানুষদের উদ্দেশ্যে বলবো যে ভাগ্য সংক্রান্ত বিষয়তে উন্নতির জন্য ধর্মীয় কাজে অবশ্যই মন দেওয়া উচিত, পারলে মন্দিরে দর্শন করা উচিত,
দান ধ্যান ইত্যাদি কিন্তু করলে ভাগ্যকে কিন্তু আরও বেশি শক্তিশালী করবে জুলাই মাসেতে, এবং আরও বেশ কিছু উপায় দেবো, সেই উপায়গুলোকে পালন করতে হবে। কেরিয়ার বা কর্মক্ষেত্রের দিক থেকে তুলা রাশির মানুষেরা অবশ্যই বেশ খানিকটা শক্তিশালী অবস্থান লক্ষ্য করতে পারবে গ্রহের গোচর অবস্থান অনুযায়ী জুলাই মাসেতে। কর্মক্ষেত্র জনিত যে সকল অসুবিধাগুলো আগের থেকে লক্ষ্য করতে পারছিল বা তুলা রাশির মানুষেরা, অবশ্যই কিন্তু তার সমাধান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা প্রবলভাবে কিন্তু সম্ভব হবে। এমনিতেই রাশির দশম ভাবের অধিপতি চন্দ্রগ্রহ একটা ডিস্যাটিসফ্যাকশন মনোভাব কিন্তু থাকে কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে তুলা রাশির মানুষদের। চাকরিজীবীদের জন্য পদোন্নতি হওয়ার সম্ভাবনা জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে, যেমন তেমনই কিন্তু বেতন বৃদ্ধি হওয়া অথবা কর্মক্ষেত্রজনিত ব্যাপারেতে নতুন কোনো দায়িত্ব পাওয়ার সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে। মনে রাখতে হবে দেবগুরু বৃহস্পতি কর্মভাবে কিন্তু গোচর অবস্থান করছে, ডিস্যাটিসফ্যাকশন কিন্তু অতি অবশ্যই দূরীভূত হবে। সরকারি চাকরিজীবীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পেতে পারে জুলাই মাসেতে। বেসরকারি সংস্থায় কর্মরত চাকরিজীবীদের নতুন সুযোগ কিন্তু আসতে চলেছে জুলাই মাসেতে। যে সকল চাকরিজীবীরা পরিবর্তনের কথা চিন্তা ভাবনা করছে জুলাই মাসেতে, সেই বিষয়তে কিন্তু কোনো শুভ খবর বা সংবাদ আসতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিদেশে অথবা এমএনসি কোম্পানিতে যে সকল চাকরি প্রার্থীরা কাজের জন্য প্রচেষ্টা করছে, তাদের কাছেতে কিন্তু ভালো সুযোগ আসবার সম্ভাবনা অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। চাকরিজীবীদের উদ্দেশ্যে বলবো যে অফিসে যে কোনো রাজনীতি থেকে নিজেকে কিন্তু একদমই দূরে সরিয়ে রাখতে হবে। কর্মপ্রার্থীদের কাছেতেও কিন্তু জুলাই মাস যে একটা দুর্দান্ত মাস অবশ্যই কিন্তু ওদের লক্ষ্য করা সম্ভব হবে, কারণ রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে জুলাই মাসের 7 তারিখ থেকে, এবং দশম ভাবে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অর্থাৎ উচ্চস্থ গোচর অবস্থান। চাকরি প্রার্থীদের কাছে কিন্তু অনেক কিছুই সুযোগ পাওয়ার সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করা কিন্তু সম্ভব হবে। হ্যাঁ, জুলাই মাসেতে এই সকল বিষয়তে লক্ষ্য করা সম্ভব হবে, উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। সরকারি চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের কাছে কোনো শুভ সংবাদ বা ইতিবাচক খবর আসতে লক্ষ্য করা যাবে। অতএব জুলাই মাস অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে কর্মক্ষেত্রজনিত বিষয়তে তুলা রাশির চাকরিজীবীদের কাছেতেও এবং চাকরি প্রার্থীদের কাছেতেও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই চিন্তার বড় কোনো কারণ নেই। আশা করছি কর্মক্ষেত্রজনিত ব্যাপারে তো অনেক কিছুই সমাধান পাওয়া সম্ভব হবে। অর্থনৈতিক দিক থেকে তুলা রাশির মানুষদের কাছে যথেষ্টই কিন্তু ইতিবাচক মাস হতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাস। আয়ের নতুন উৎস খুঁজে পাওয়ার সম্ভাবনা জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করতে পারবে তুলা রাশির মানুষেরা, এবং পুরানো কোনো পাওনা অর্থ জুলাই মাসেতে ফেরত পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। জমি বাড়ি গাড়ি এই সংক্রান্ত কোনো ক্রয়ের সম্ভাবনা জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে, বা এই সংক্রান্ত বিষয়তে লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবার মতন সুযোগ আসতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে জুলাই মাসেতে। অপ্রয়োজনীয় খরচ অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করে চলা উচিত হবে, এবং তাহলেই কিন্তু সঞ্চয় অনেক বেশি বৃদ্ধি পাবে। মাসের শেষের দিকেতে বড় কোনো আর্থিক লাভের সম্ভাবনা লক্ষ্য করতেও পারবে তুলা রাশির মানুষেরা জুলাই মাসেতে। তুলা রাশির ব্যবসায়ীদের জন্য কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ মাস হবে জুলাই মাস, এবং নতুন কোনো অংশীদারিত্ব ব্যবসা থেকে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। অনলাইন ব্যবসা, বিউটি, কনসালটেন্সি, মিডিয়া এবং ক্রিয়েটিভ ফিল্ডে যে সকল ব্যক্তিরা বা যে সকল তুলা রাশির মানুষেরা কাজ করে থাকে, তাদের কাছে কিন্তু বিশেষ কোনো সফলতা পাওয়ার সম্ভাবনা অবশ্যই লক্ষ্য করা সম্ভব হবে। বিদেশি ক্লায়েন্টদের সাথে নতুন কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা কিন্তু যেতে পারে জুলাই মাসেতে। বুধ গ্রহ, দেবগুরু বৃহস্পতি এবং শুক্র গ্রহের শুভ প্রভাবে অবশ্যই কিন্তু নিজের ব্যবসার ব্র্যান্ড ভ্যালু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। তবে ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি বলবো যে আইনি নথিপত্র ভালোভাবে কিন্তু যাচাই করে তারপরেই কিন্তু সই সাবুত করাটা উচিত হবে।
তাতেই কিন্তু দেখবে অনেক বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনা আরও বেশি লক্ষ্য করা সম্ভব হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করতে পারবে জুলাই মাসেতে তুলা রাশির মানুষেরা? চিত্রা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে চাকুরিজীবীদের পদোন্নতি বা পদ পরিবর্তনের সম্ভাবনা খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করা বা পুরানো ব্যবসাতে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক অবস্থার কিন্তু যথেষ্টই উন্নতি হওয়ার সম্ভাবনা জুলাই মাসেতে কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। সম্পত্তি সংক্রান্ত বিষয়েতে শুভ ফল পাওয়া সম্ভব হবে, তবে নিজের রাগকে অবশ্যই কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে জুলাই মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে স্বাতি নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো যে এই নক্ষত্রের মানুষদের কাছেতে বলবো যে জুলাই মাস অত্যন্ত শুভ মাস বলে বিবেচনা কিন্তু করা হচ্ছে। বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত বা এমএনসি কোম্পানিতে যারা কাজ করে থাকে তাদের ক্ষেত্রেতে কিন্তু বলবো লাভবান হওয়ার সম্ভাবনা যথেষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রেম সম্পর্কতে যেমন সুখ বৃদ্ধি পাবে, তেমনি কিন্তু বিবাহিত জীবনে সুখ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে। নতুন কোনো ব্যবসা শুরু করবার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বা সেই বিষয়তে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো কর্মক্ষেত্রেতে বড় পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং চাকরি প্রার্থীদের কাছে ভালো সুযোগ আসতে লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতির সম্ভাবনা চাকরিজীবীরা অবশ্যই লক্ষ্য করতে পারবে, তবে স্বাস্থ্যের দিকেতে অবশ্যই সতর্ক থাকতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলাটা উচিত হবে জুলাই মাসেতে। জুলাই মাসের জন্য বিশেষ শক্তিশালী উপায় যার দ্বারা অবশ্যই কিন্তু সৌভাগ্য বৃদ্ধি পাবে এবং অবশ্যই অনেক বাধা দূরীভূত হতে লক্ষ্য করা যাবে। প্রতি শুক্রবার দিনকে মা লক্ষ্মীর পূজা অর্চনা কিন্তু করা উচিত সাদা পুষ্প দ্বারা এবং সাদা মিষ্টি দ্বারা। অবশ্যই এই পূজা অর্চনা করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। ওম শ্রীম মহালক্ষ্মী নমঃ প্রতিদিন এই মন্ত্রটি 108 বার করে স্নানের পরে জপ করে নেওয়া উচিত হবে এবং এই মন্ত্রটি যদি স্ফটিকের মালা দিয়ে জপ করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত ফল পাওয়া অবশ্যই কিন্তু সম্ভব হবে। প্রতি শুক্রবার দিনকে 12 বছরের নিচে কন্যাদের সাদা রঙের মিষ্টি দান করলে কিন্তু শুভ ফল অবশ্যই কিন্তু পাওয়া সম্ভব হবে। প্রতিদিন সন্ধ্যাবেলাতে নিজ গৃহে ঠাকুর ঘরেতে গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত, তাতে কিন্তু শুভ ফল অবশ্যই লক্ষ্য করা যাবে। জুলাই 2026 তুলা রাশির মানুষদের জন্য উন্নতি, সম্মান, কর্মক্ষেত্রে সফলতা এবং আর্থিক অগ্রগতির মাস হতে লক্ষ্য করা যাবে। সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম করলে জুলাই মাস তুলা রাশির মানুষদের জীবনেতে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। গ্রহের গোচর অবস্থান অনেক কিছুই কিন্তু পথ খুলে দিতে চলেছে তুলা রাশির মানুষদের জন্য জুলাই মাসেতে। তবে এই গ্রহের গোচর অবস্থানকে কতটা নিজের জন্মকুণ্ডলী সাপোর্ট করছে সেইটাও কিন্তু অবশ্যই বিচার করে নেওয়ার জন্য অনুরোধ থাকলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো। নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে পূর্ণ হয়ে থাকে জুলাই মাসেতে।